আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করব তোমাদের পড়াশোনা খুব বেশি ভালো চলছে। এই মুহূর্তে আমি আছি আমাদের যে বিবিএ বিল্ডিং অর্থাৎ শহীদ সাজিদ ভবন সেইখানে, এবং এইখান থেকে আজকে তোমাদের আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটা বিল্ডিং আছে সবগুলোই তোমাদেরকে আমি দেখাবো, এবং তোমাদের হয়তো বা এখানে আইডিয়া একটা কনফিউশন থাকতে পারে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোথায়, কিভাবে, কোন দিকে কোন ফ্যাকাল্টিটা আছে, সব কিছুই কিন্তু আমি এখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব। এবং কোথায় সামাজিক বিজ্ঞান অনুষদ, কোথায় কলা অনুষদ এবং কোথায় বিজ্ঞান অনুষদ, সব কিছুই কিন্তু আমি তোমাদের এইখান থেকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তো এইখানে এদিকে আমি যদি একটু দেখাই, প্রথমেই আমি তোমাদের দেখাবো ভিসি ভবন। আমাদের যে ভিসি ভবন রয়েছে সেই ভিসি ভবনটা কিন্তু আমি তোমাদের এইখান থেকে দেখাতে পারছি। দেখো, এই যে আমাদের ভিসি ভবন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবন, যেটা তোমরা মেইন ফটক হিসেবে দেখো সব জায়গায়। আমিও তোমাদের থাম্বনেইলে অনেক সময় এই ভিসি ভবন এর চিত্রটা ব্যবহার করার চেষ্টা করি। এরপরে তার ওই ডান পাশে কিন্তু আমাদের অবকাশ ভবন রয়েছে, এবং এটার নিচতলায় আমাদের যে ক্যাফেটেরিয়া, সেই ক্যাফেটেরিয়া অর্থাৎ ক্যান্টিন রয়েছে, এবং তার উপর তলায় যত রকমের কালচারাল ক্লাব রয়েছে, সামাজিক সংগঠনের যে ক্লাব রয়েছে বা সেন্টার রয়েছে, সেইটা কিন্তু এইটা আমাদের এই অবকাশ ভবনে রয়েছে। ঠিক আছে? সেখানে ব্লাড ডোনার সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিএনসিসি আছে সেইটা, তারপরে এরপরে তোমাদের আরও অনেক ক্লাব রয়েছে। ঠিক আছে? কালচারাল সোসাইটি, সব কিছু। এরপরে তোমাদের দেখাবো সায়েন্স ফ্যাকাল্টি। এইখান থেকে দেখো, আমি একটু আঙ্গুল দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি। দেখো, এইখানে যে বিল্ডিংটা রয়েছে, এইখানে যে বিল্ডিংটা রয়েছে, আমি আঙ্গুল দিলে ব্লার হয়ে যাচ্ছে। এইখানে যে বিল্ডিংটা আছে, এই যে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে এইখানে এই বিল্ডিংটা, ওই বিল্ডিংটা, এবং তার এই পাশে বাম পাশে এই বিল্ডিংটা, সবটা মিলেই কিন্তু আমাদের সায়েন্স ফ্যাকাল্টি। অর্থাৎ তোমরা এই যে গাছ দেখতে পাচ্ছ, দেখো আমি এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, তার আশেপাশে যত বিল্ডিং রয়েছে সবগুলো কিন্তু সায়েন্স ফ্যাকাল্টির একটা অংশ। ঠিক আছে? এরপরে তোমাদের একটু দেখানোর চেষ্টা করি আমাদের শহীদ সাজিদ ভবন, যেটা আমাদের যে রয়েছে, আমাদের এখানে দেখো গাছের পিছনে কিন্তু আমাদের বিসি ভবন, তারই সামনে কিন্তু আমাদের বিসি ভবনের সামনে আমাদের শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, এবং তার পাশে যে টিন সেটটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের 4 তলার একটা বিল্ডিং, এবং সর্বোচ্চ যে তলাটা রয়েছে সেই তলায় অর্থাৎ টপ ফ্লোরে এখানে কিন্তু টিন সেট রয়েছে। ঠিক আছে? এরপরে আমি যদি শান্ত চত্বরটা এখান থেকে দেখাতে চাই, কিন্তু আমি পারবো না, কারণ শান্ত চত্বর তোমরা অনেক সময় দেখে থাকবে যে শান্ত চত্বরে এখানে একটা বড় গাছ আছে। এই গাছ যেহেতু এখানে আছে, আর গাছটা কিন্তু এইখান থেকে উপর থেকে কিন্তু আমি শান্ত চত্বর দেখাতে পারছি না গাছের জন্য। ঠিক আছে? এই গাছের নিচে হচ্ছে শান্ত চত্বরটা। এরপরে তোমাদের দেখাবো পগজ স্কুল। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঝখানে একটা স্কুল আছে, সেই স্কুলটা হচ্ছে কোনটা? ওই যে গাছ দেখা যাচ্ছে, ওই যে গাছটা, এই গাছটা দেখা যাচ্ছে, তার এই পাশে এই বিল্ডিংটা, তারপরে এইখানে এই বিল্ডিংটা পগজ স্কুলের অংশ। ঠিক আছে? সরি, আমি এই বিল্ডিংটার কথা বলছি না, এই বিল্ডিংটা মসজিদের পরে এইটা হচ্ছে আমাদের মসজিদ, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় মসজিদ, এবং এইখানে হচ্ছে আমাদের আইইআর ডিপার্টমেন্ট। ঠিক আছে? তো আইইআর ডিপার্টমেন্টে কি হয়, এখানে একটা ডিপার্টমেন্ট আছে, তোমাদের বলেছিলাম যে কলা অনুষদের মধ্যে একটা ডিপার্টমেন্ট আছে আইইআর। ঠিক আছে? সেইটা। এরপরে এইখানে সায়েন্স ফ্যাকাল্টি তো গেল, বিসি ভবনের পিছনে হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি, তারপরে বিসি ভবনের পিছনে হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি, এবং তার এই পাশে আছে আমাদের শহীদ সাজিদ ভবন। সরি, আমি যেটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শহীদ সাজিদ ভবন, এবং এটা হচ্ছে আমাদের টিন শেড, নীল রঙের টিন শেড, সেটা হচ্ছে আমাদের শহীদ রফিক ভবন। ঠিক আছে? এরপরে তোমাদের আমি দেখানোর চেষ্টা করব এই পাশে থেকে দেখানোর চেষ্টা করব আমাদের কলা ভবন। দেখো, এটা হচ্ছে বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের চিফ জুডিশিয়াল কোর্ট। ঠিক আছে? তারপরেই আমাদের কলা ভবন, এই যে কোণাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কলা ভবন 1। এখানে কোন কোন ডিপার্টমেন্ট আছে? আমার ডিপার্টমেন্ট ইংরেজি
আমার এখানে আরও আছে ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এবং আছে ফিলসফি। ঠিক আছে, এরপরে এর সামনে রয়েছে কলা ভবন 2। ঠিক আছে, আর্টস বিল্ডিং 2, এখানে রয়েছে এখানে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের ক্লাসরুম আছে এবং ইসলামিক স্টাডিজের ক্লাসরুম আছে এবং সামাজিক বিজ্ঞান অনুষদের 2টা ডিপার্টমেন্ট, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতির 2টা ক্লাসরুম আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে সর্বশেষ তোমাদের দেখানোর চেষ্টা করব আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদ। সামাজিক বিজ্ঞান অনুষদ হচ্ছে এই যে আমি আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করছি সাদা বিল্ডিংটা, এইটা, এবং তারপরে এই যে কোণা দেখা যাচ্ছে গাছের ওই পারে, গাছের পরে যেই বিল্ডিংটা আছে সেই 2টা, এই 2টা কিন্তু সামাজিক বিজ্ঞান অনুষদের ডিপার্টমেন্ট। এখানে সমাজকর্ম, সমাজ বিজ্ঞান, তারপরে হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, এই ডিপার্টমেন্টগুলো আছে। ঠিক আছে, তোমরা যারা আসবে ভবিষ্যতের জবিয়ানরা, তারা কিন্তু আগে থেকেই আইডিয়া করে রাখো যে তোমরা কোন ডিপার্টমেন্টে ভর্তি হবে এবং কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়ে কোন রুমে ক্লাস করবে, কোন বিল্ডিংয়ে ক্লাস করবে। ঠিক আছে, এরপরে এখান থেকে আমাদের যে পানির ট্যাঙ্কটা রয়েছে আমাদের সরকারি কবি নজরুল কলেজের সামনে, সেটাও কিন্তু দেখা যায়। আর ভিক্টোরিয়া পার্কের যেই বড় ইয়েটা আছে, এই যে সাদা অংশটা হচ্ছে ভিক্টোরিয়া পার্কের, যেখানে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, এরকম কিছু আমরা শুনতে পারি। আমরা ইতিহাস একটু দেখলে, যদি আমি ভুল না করি, ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, আমার ঠিক ততটা মনে নেই, ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হয়েছিল এইখানে ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হয়েছিল। এবং এইখানে এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার মধ্যে যে পানি সাপ্লাইয়ের যে ট্যাঙ্কটা রয়েছিল, সেই ট্যাঙ্কটা। ঠিক আছে, এরপরে ওইখানে আর্মেনিয়া, যেখানে খ্রিস্টানের চার্চ রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অংশ। আশা করব তোমাদের একটু হলেও ভালো লাগতে পারে। যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা পোষণ করো, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। ঠিক আছে, তো আশা করব ফারুক ইংলিশ একাডেমির সাথেই থাকবে। তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যত ইনফরমেশন জানার আছে সব কিছুই কিন্তু আমাকে জানাতে পারো। ঠিক আছে, আচ্ছা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সকলের সাথে থাকবে।